হ্যালো এভরিওয়ান, আমি শান্তনা হালদার। তো তোমাদের একটা কমেন্ট প্রচুর কমন যে দিদি যে কোন কোর্সের কেমন স্যালারি, মানে ফার্দার স্কোপ কী আছে এই বিষয়ে। তো আমি ভাবলাম যে হ্যাঁ, এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করা যাক, কারণ আমি যখন মানে তোমাদের মতো অ্যাসপিরিয়েন্ট ছিলাম, আমারও মানে অনেক কোয়ারি ছিল যে কোনটার কি স্যালারি হয় বা স্কোপ, মানে যে কোনো একটা ফিউচার তো টেনশন থাকে, তাই না? যে আমি এই কোর্সটা করছি, তারপরে আমার মানে আমি ভালো ইনকাম করবো কিনা, করতে পারবো কিনা, মানে ঠিকঠাক চলার মতো। তো আমি আজকে ওই বিষয়ে ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি ওটাই তোমাদের কাছে ক্লিয়ার করতে চাই। মানে আমি যতদূর জানি সেটাই আমি তোমাদেরকে বলবো, মানে যেটা আমি জানি না সেটা বলবো না। এবার হ্যাঁ, মানে একটু এদিক ওদিক হতে পারে, কারণ এক্স্যাক্ট সেটা আমিও বলতে পারবো না, মানে সব জায়গায় এক্স্যাক্ট বলা যায় না। সেটা আমি একটা অ্যাপ্রক্সিমেট একটা আর্নিংস বা কীরকম কী স্কোপ সেটা আমি বলতে পারি। তো প্রথমে আছি ডিএমএলটি, মানে মেডিকেল ল্যাব টেকনিশিয়ান। তো যাই হোক, মানে এই কোর্সটাতে যাদের ভালো র্যাঙ্ক থাকে তো তারা প্রথমে এই কোর্সটা সবাই নেয়। কিন্তু এই কোর্সটার ভালো আর খারাপ দিকে আমি তোমাদেরকে বলি। যেটা হচ্ছে এই কোর্সে তুমি মানে প্রচুর, মানে খারাপ দিকটা প্রথমে বলছি। খারাপ বলতে প্রচুর কম্পিটিশনটা বেশি, মানে যে কোনো তুমি মেডিকেল কলেজে যাও না কেন, মানে তোমার এই কোর্সের সিটটা সব থেকে বেশি থাকে, মানে 40টা 45টা এরকম করে সিট থাকে। তো অতজনই পুরো ফুলফিল হয়ে যায়। এবার এরপর যখন সরকারি কোনো ভ্যাকান্সি ছাড়বে তখন তোমাদের নিশ্চয়ই প্রাইভেট থেকেও সব আসবে। এবার প্রাইভেটেও সিট বেশি সেই এই কোর্সের। তো সেখানে তোমাদের একটা কম্পিটিশনের ব্যাপারটা বেশি হয় যদি গভর্নমেন্টে চাকরি নিতে যাও তবে। এবার তোমাদের বলি, যদি নিজস্ব সেট তৈরি করো, নিজস্ব বাড়িতে যদি নিজস্ব দোকান বা যেটা হয় না সেরকম, যেখানে রক্ত পরীক্ষা টরীক্ষা হয় সেরকম করতে গেলে ঠিক আছে, তুমি যদি নিজস্ব কিছু খুলতে চাও তো। আর যদি সরকারি বিষয়ে বা কোনো জায়গায় চাকরি ক্ষেত্রে দেখো, তো সেখানে আমার বিশেষ করে প্রচুর কম্পিটিশন মনে হয়। যে মানে ধরো সিট তো সেখানে, যেহেতু গভর্নমেন্ট, সেখানে সিট তো খুবই লিমিটেড থাকে। এবার স্টুডেন্ট সংখ্যা এত বেশি, তো সেখানে কম্পিটিশনটা নিশ্চয়ই বেশি হবে, এই একটা ব্যাপার থাকে। তো এটা স্যালারি তুমি যদি প্রাইভেটে যাও, মানে যে কোনো প্রাইভেটে হসপিটাল, নার্সিং হোম, মানে এরকম টাইপের, ঠিক আছে, ওখানে গেলে তোমার 12 থেকে 18,000 এরকম স্যালারি হবে। আর তুমি যদি মানে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যদি চাকরি পাও, যখন ভ্যাকান্সি ছাড়ে, মানে এক্সাম দিতে হয় আবার, তো সেখানে তোমার মানে আর্নিংটা অ্যাপ্রক্সিমেট ওই 37,000 মতন হবে, মানে 37,000 কিছু কিছু একটা ব্যাপার, তো সেরকম একটা হবে। তো বাইরে মেঘ ডাকছে, এখন বৃষ্টি পড়ছে আর আমি ভিডিওটা শ্যুট করছি। সে যাই হোক, তো তারপরে আমি বলি মানে এখানে কি কি করতে হয় তোমাদের নিশ্চয়ই মানে ক্লিয়ার হয়ে গেছে। মানে তোমাদের সব রকম টেস্ট, মানে ল্যাবের যে জিনিসপত্র সেগুলো তোমাদের করতে হয়, ল্যাবে যেসব জিনিসগুলো হয় তো সেসবগুলো করতে হয়। তারপরে বলি ডিওটিটি, মানে হচ্ছে যে অপারেশন থিয়েটার টেকনোলজি। তো এখানে তো তুমি বুঝতেই পারছো, এখানে তুমি নিজের সেট আপ খুলতে পারবে না, তোমাদের যে কোনো প্রাইভেট হসপিটাল বা গভর্নমেন্ট হসপিটালেই জয়েন করতে হবে। এবার অ্যাজ এ ফ্রেশার্স তুমি যদি মানে প্রাইভেট হসপিটালে যাও, তোমার এখানে 15 থেকে 25,000 মতন স্যালারি হবে, মানে এখানে স্যালারিটা একটু বেশি। কিন্তু তোমার কি বলো তো, মানে অনেক জায়গায় স্যালারি কম থাকে, একটু এক্সপিরিয়েন্স চাই, এরকম একটা ব্যাপার থাকে। তো অপারেশন থিয়েটার টেকনোলজি মানে বুঝতে পারছো, মানে হচ্ছে যে অপারেশনের যে জিনিসপত্রগুলো থাকে, যে যেমন হচ্ছে যে অপারেশনের যে কী বলে ওগুলোকে, সরঞ্জাম, মেশিন, তো সেগুলো তোমাদের হ্যান্ডেল করতে হয়। তো এখানে ওই রকম একটা ব্যাপার। আর তুমি যদি এখানেও যদি গভর্নমেন্ট এখানে ভ্যাকান্সি থাকে, কিন্তু খুবই কম থাকে ওটিটির ক্ষেত্রে, কারণ তোমাদের যে কোনো হসপিটালে দেখবে মানে অপারেশন থিয়েটার টেকনোলজি মানে যেটা থাকে টেকনোলজিস্টরা মানে খুবই লিমিটেড থাকে। মানে ডিএমএলটিতে মানে যেমন প্রায় তাও অনেকটাই বেশি থাকে এক একটা হসপিটালে, বাট যে কোনো অপারেশন থিয়েটারের লিমিটেড থাকে। তো সেটাই বলবো, যেখানে গভর্নমেন্টের যেটা আছে সে 30 থেকে 40,000 মানে অ্যাজ এ ফ্রেশার্স তুমি ইনকাম করতে পারবে যদি স্টেট গভর্নমেন্টের আন্ডারে চাকরি পাও। তারপরে বলবো ডিসিসিটি, মানে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। এখানে প্রাইভেটে এখানেও তেমন 12 থেকে 20,000 স্যালারি, গভর্নমেন্ট হলে 29,000 কি 30,000 এরকম স্যালারি থাকে। ডিআরডি রেডিওগ্রাফি, যেটা ডায়াগনস্টিক্স, সেটা হচ্ছে যে প্রাইভেটে থাকে 17 থেকে 25,000 মতন, গভর্নমেন্টে থাকে 30 থেকে 33,000 মতন। এবার এখানেও মানে লিমিটেড সিট থাকে। যেমন তোমার এই কোর্স করা মানে এই কোর্সে যখন ভর্তি হবে তখন তোমার কলেজেও লিমিটেড সিট থাকবে, আর যখন চাকরির ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করবে তখনও লিমিটেড সিট থাকবে। ডিআরডি যেটা, সেখানে তুমি এক্সরে যেটা হয় ডিআরডি, মানে বুঝতে পারছো,
সেরকম একটা ব্যাপার আছে। প্রত্যেকটা হসপিটালে ধরো একটা কি দুটো ওরকম সেরকম টেকনোলজিস্ট থাকে। এবার মানে এইসব ক্ষেত্রে কী বলো তো, তুমি নিজস্ব কোনো নিজের সেট আপ খুললে তবে। এবার যেহেতু অপারেশন থিয়েটার, ক্রিটিক্যাল কেয়ার, মানে এগুলোতে তুমি নিজস্ব সেট আপ তো খুলতে পারছো না, তোমাকে যে কোনো প্রাইভেট হসপিটালে বা যে কোনো গভর্নমেন্ট হসপিটালের উপর নির্ভর থাকতে হবে। এবার আমি তারপর অপটোমেট্রি একটা আছে, ডিওপিটি। অপটোমেট্রিতে তুমি নিজস্ব সেট আপ খুলতে পারো। এখানে মানে প্রাইভেটে আমি বলি সব কোর্সের ক্ষেত্রে প্রাইভেটে ওই তোমাদের মানে অ্যাজ এ ফ্রেশার্স, মানে ফার্স্ট তোমার একদম কমপ্লিট সবে কোর্স কমপ্লিট হয়ে গেলো, তারপরে তুমি কোনো ইয়েতে জয়েন করলে কোনো হসপিটালে, তো অ্যাজ এ ফ্রেশার্স তোমার প্রাইভেটে হচ্ছে যে মানে ওই 12 থেকে 25 এরকম আন্ডারের মধ্যে তোমার যে হসপিটাল যেরকম তো রেঞ্জে তোমাকে স্যালারি দেবে, এই আন্ডারের মধ্যে স্যালারি তোমার হয়। এবার তুমি যদি সেটা গভর্নমেন্ট থেকে, আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে তুমি যদি চাকরি পাও, তাহলে তখন তোমার সেটা 30 থেকে 35,000-এর মধ্যে স্যালারিটা হবে। মানে সব কোর্সের ক্ষেত্রে এটা মানে এই রেঞ্জের মধ্যে থাকে। এবার প্রথমে হচ্ছে হায়ার লেভেলের প্রথমে আছে, তো এবার পরপর ধাপে ধাপে এরকম আছে, তো সেরকম একটা ব্যাপার। এবার আমি মানে আরেকটা হচ্ছে ডিপিটি। এবার ডিপিটি আমি ডিপিটি করছি, মানে আমার র্যাঙ্ক অনেক ভালো এসেছিলো, তাও আমি ডিপিটি করছি, কারণ ওটা আমার পার্সোনাল চয়েস। এবার আমি বলবো যে স্যালারি পিছনে দৌড়াও না, তোমার যেটা পছন্দ, তোমার যেটা মনে হয় তুমি সেটাই করবে। মানে হ্যাঁ, স্যালারির দিকেও দৌড়াতে হবে, কারণ পড়াশোনা করছি ইনকাম করার জন্যই, কিন্তু তোমার যেটা ইচ্ছা, তোমার যেটা পছন্দ, তোমার প্রায়োরিটিকে প্রথমে রেখে তুমি তবেই সেই কোর্সটা চুজ করো। আমি ডিপিটি চয়েস করেছিলাম, সেটা আমার ব্যাপার। আর আমি ডিপিটি চয়েস করেছিলাম সেটার অনেক 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 রিজন আছে। কারণ আমি হচ্ছে যে কোনো প্রাইভেট হসপিটালের বা ওরকম আমি চাকরি করতে চাই না, মানে আমি নিজস্ব সেট আপ খুলতে চাই, তো ওর জন্য আমি ডিপিটি করেছিলাম। কারণ ডিপিটি চুজ করেছি কারণ ডিপিটিতে ফার্দার অনেক ইনকাম সোর্স আছে, তো তার জন্য আমি ডিপিটি নিয়েছি। এবার বাদবাকিটা তোমাদের ব্যাপার, তোমরা কোন কোর্স নেবে না নেবে সেটা সবটা নির্ভর করছে তোমার উপর। মানে আর ভেবো না যে মানে তোমার র্যাঙ্ক ভালো কিন্তু তুমি লোয়ার র্যাঙ্কের যে কোর্সগুলো নেবে, মানে অনেকের ক্ষেত্রে ওটা হয়, আমি দেখেছি যে তার র্যাঙ্ক ভালো, সে ভয়ে মানে অন্যজনকে বলবে যে আমি এই কোর্সটা নিচ্ছি, সে ভাববে যে ওর তো র্যাঙ্কটা খুবই কম, তার মানে এই রকমের জন্য সবাই ডিএমএলটি একজন চুজ করে। কিন্তু তোমার যদি ল্যাবের কাজ তোমার যদি পছন্দ না হয়, তাহলে তুমি ডিএমএলটি নেবে না, এটাই আমি বলবো। কারণ আমাদের মানে আমি নিজের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। মানে আমি যখন গেছিলাম, যখন অ্যালটমেন্ট লেটার ফেটার সব দিয়ে দেয়, যেদিন অ্যাডমিশনের জন্য আমাদের ফ্যাকাল্টিতে যেতে হয়, যেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, সেখানে যেতে হয়। সেখানে গিয়ে আমাদের যখন অ্যাডমিশন প্রসেস শুরু হয়েছিল, তো সেখানে আমাদের কলেজের কিছু জনের সাথে দেখা হয়েছিলো, বা অন্য অন্য কলেজে যারা অ্যালট হয়েছে সবাই একসঙ্গেই আসে, মানে পুরো ওয়েস্ট বেঙ্গলের এক জায়গাতেই সেখানে অ্যাডমিশন প্রসেসটা হয়। মানে কোনো কলেজে গিয়ে যে অ্যাডমিশন হবে, মানে ওই ব্যাপারটা প্রথমে থাকে না। প্রথমে সবাইকে সেই মেডিকেল মানে ওই ফ্যাকাল্টির থেকে যেতে হয়। তো যাই হোক, আমার সাথে একজনের দেখা হয়েছিল, নাম করবো না, তো সে নিয়েছিল ডিএমএলটি। তো আমাকে এরকম জিজ্ঞাসা করছিল যে তুমি কোন কোর্সে ভর্তি হয়েছো বা কিছু। তো আমি বললাম যে আমি ফিজিওথেরাপি। তো আমাকে বললো যে ও, আমার তো র্যাঙ্ক অনেক ভালো এসেছিলো, তাই আমি ডিএমএলটি নিয়েছি, মানে এরকম টাইপের মেন্টালিটি। তো আমি কিছু বললাম না, মানে আমি চুপ করে গেলাম, শুনলাম শুধু। তারপরে আমি ওর র্যাঙ্কটা দেখলাম, মানে ওর র্যাঙ্ক হয়েছিল 1.2K মতন, ওটাতে ও ডিএমএলটি পেয়েছে, আর আমার র্যাঙ্ক হচ্ছিল 123। তো মানে ওই ব্যাপারটাই বলছি যে কারোর কে কি বলবে না বলবে, এইটা ভেবে কোনো সময় কোর্স নিও না। তোমার যেটা ইচ্ছা সেটাই নিও, তোমার প্রায়োরিটি মানে তোমার ইচ্ছেটাকে প্রথম প্রাধান্য দিও, এটাই বলছি। তো আশা করি সবটা ক্লিয়ার হয়ে গেল আমি যেগুলো বলতে চেয়েছি। আর কিছু যদি বুঝতে না পারো কমেন্টে বলবে। আর আরও যদি ফার্দার তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তো সেটা বলতে পারো। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে, তোমরা সবাই বলছিলে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমরা পাবে না, কারণ সেখান থেকে যে কোয়েশ্চেনটা আমাদের দেয় সেটা আবার ওখান থেকে নিয়ে নেয়, মানে আমাদের কোয়েশ্চেন বাড়ি হাতে নিয়ে এসে কোনো ব্যাপার হয় না। তো এটাই বলবো, নিজের মতন পড়ো, এখনও টাইম আছে। তোমাদের যতটা মানে টাইম দিচ্ছে ফ্যাকাল্টি থেকে, তোমরা সেটা কাজে লাগাও, তাহলে র্যাঙ্কটা অনেক ভালো হবে, এটাই বলবো। মানে তোমরা যে ইচ্ছার, তোমরা যে কোর্স নিয়ে পড়তে চাও সেটা পড়তে পারবে। কিছু জনের ডিএমএলটি খুবই মানে ইচ্ছা থাকে কিন্তু র্যাঙ্কের জন্য করতে পারে না, তো সেটাই বলছি, ভালো করে পড়াশোনা করো, খুব ভালো হবে। এই যে এই ফর্ম ফিল আপ ডেট, মানে যত এক্সাম দেরি হচ্ছে তোমারই ভালো,
এক্সাম হবেই, এটা ভেবো না যে হবে না, এক্সাম হবেই, কিন্তু দেরি হওয়া মানে তোমার ভালো, কারণ তুমি আরও একটু নিজেকে প্রিপেয়ার করতে পারবে এক্সামের জন্য। হ্যাঁ, প্যানিক হবে যে এক্সাম হচ্ছে না, এক্সাম হচ্ছে না, মানে যারা ড্রপার বা সিরিয়াস পেপারটা নিয়ে, তো তাদের একটু প্যানিক হবে, এটা স্বাভাবিক। কিন্তু এই টাইমটা প্যানিক না করে এদিক ওদিকে ঘুরে না বেরিয়ে এই টাইমটাকে কাজে লাগাও, পড়াশোনায় মন দাও। আর আমি এরপর থেকে মানে এরপরেই আমি ভিডিও পোস্ট করব, মানে তোমাদের বায়োলজি এক একটা মানে টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেগুলো দেখো, আশা করি খুব ভালো লাগবে, তোমাদের অনেক হেল্প হবে। আর কোনো যদি আরও অন্য নোটস ব্যাপারে যদি কিছু হেল্প লাগে তো আমাকে কমেন্ট করো, আমি যথেষ্ট মানে আমি যতটা পারবো তোমাদেরকে আমি হেল্প করবো, এটাই ব্যাপার। মানে আমার যতটা জ্ঞান আছে আমি অতিরিক্ত মাত্রায় তো বলতে পারবো না যেটা আমি পারবো না, আমি যেটা পারবো সেটা আমি অবশ্যই সেটা তোমাদেরকে শেয়ার করব। আর আমার নোটস যদি নিতে হয় তাও বলতে পারো, আমি আমার নোটস প্রোভাইড করে দেবো। আজকের মতো এটুকুই, আশা করি সবার এক্সাম খুব ভালো হবে, সবাই খুব মন দিয়ে খাটো, মন দিয়ে পড়াশোনা করো, সব ভালো হবে।